লম্বা বিরতি দিয়ে আবারও টাইগাররা ফিরছে ওয়ানডে ফরম্যাটে। ক্যাপ্টেন মেহেদী মিরাজ অবশ্য খুশি বিসিএল এর প্রস্তুতিতে। বলছেন মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টাইগাররা নিজেদের সেরা পারফরমেন্সটাই করবে। সাকিবের ফেরা ইস্যুতেও মুখ খুলেছেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। নাহিয়ান বিন জসিমের রিপোর্টে বিস্তারিত। ঈদের আগেই বুঝে পেলেন বিপিএল এর শতভাগ পারিশ্রমিক। মিরাজের চোখে মুখে স্বস্তির হাসি, কিন্তু ওয়ানডে কাপ্তানের জন্য অস্বস্তি। সামনেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। টাইগাররা যে নিজেদের খুঁজে ফিরছে পছন্দের এই ফরম্যাটটাতে। আবারও লম্বা ব্রেক, 4 মাসের বিরতির পর ওয়ানডে ফরম্যাটে নামার চ্যালেঞ্জটা ক্যাপ্টেনের জন্য কঠিনই বটে। যদিও হোমে টাইগাররা জিতেছে ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ সিরিজটাতে। ওভারঅল যদি চিন্তা করেন, বাংলাদেশ সাম্প্রতিক সময় ওয়ানডেটা একটা লম্বা বিরতি দিয়ে খেলছে এবং সাম্প্রতিক সময়ের যে পারফরমেন্সটা সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা হয়তো বা জিতেছি, বাট ওভারঅল যদি চিন্তা করেন অ্যাজ এ ক্যাপ্টেন হয়তো বা আপনিও খুব বেশি হ্যাপি হতে পারবেন না। সো এটা তো আমাদের জন্য নতুন একটা পরীক্ষা পাকিস্তানের বিপক্ষে। তার আগে বিসিএলটা দিয়ে আসলে প্রিপারেশনটা কেমন হলো যদি বলতেন। না, দেখেন যে বিসিএল এর যে প্রিপারেশনটা ছিল এটা একটা খুব ভালো একটা প্রিপারেশন ছিল আমার কাছে মনে হয়। আমরা ওখানে ম্যাচ খেলেছি, দেখেন রাজশাহী বগুড়া আমরা যেখানে খেলেছি উইকেটটা অনেক ভালো ছিল। দেখেন গতকালকে কিন্তু প্রায় 322-এর মতন চেঞ্জ হয়েছে। এটা একটা অবশ্যই ওয়ানডে ফরম্যাটের জন্য এটা একটা পজিটিভ দিক এবং আমার কাছে মনে হয়। আর আপনি দেখেন বগুড়ার যেখানে খেলা হয়েছে ওখানে 300 রানের স্কোর হয়েছে, বাট আমি অনেক হ্যাপি যে এরকম বড় স্কোর হচ্ছে, ব্যাটসম্যানরা রান পাচ্ছে। র্যাঙ্কিংয়ে 10, কে বলবে ওয়ানডে ফরম্যাটটা টাইগারদের সবচেয়ে প্রিয়। শেষ 15 ম্যাচে মাত্র 3 জয়, সবশেষ 10 ওডিআইয়ের 7টাতেই 50 ওভার ব্যাট করতে ব্যর্থ। 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে ছন্দে ফেরার কোনো বিকল্প নেই টাইগারদের। ক্যাপ্টেনের কাছে কোনো টোটকা কি আছে? আপনি যদি দেখেন মিরাজ, সাম্প্রতিক সময়ে মানে আমাদের 50 ওভারের ম্যাচে 50 ওভার আসলে খেলতে আমরা ব্যর্থ হচ্ছি বারবার। লাস্ট 10টা ম্যাচে বোধহয় 7টাতেই আমরা খেলতে পারিনি, লাস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছি। সো এই জায়গাগুলো নিয়ে কি আলোচনা করছেন অ্যাজ এ ক্যাপ্টেন সবার সঙ্গে, যে আসলে কিভাবে ইমপ্রুভ করা যায় বা ওডিআইতে আসলে কিভাবে সেই যে পছন্দের ফরম্যাট সেটা আসলে হয়ে ওঠা যায়? দেখেন আমরা যে ওডিআই ম্যাচগুলো খেলেছি অনেক গ্যাপে খেলেছি এবং তখন কিন্তু একটা ফোকাস ছিল যে টি-20 খেলাটা নিয়ে এবং বেশি আমরা টি-20 খেলেছি এবং আমরা যখন ওডিআই খেলেছি অনেক গ্যাপে আমরা খেলেছি। সো ওইভাবে প্ল্যানও করা হয়নি, বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা যেহেতু সামনে ওডিআই অনেক লং টাইমে আমাদের যেতে হবে এবং আমাদের অনেক খেলা আছে, সো আমরা সুন্দর একটা প্ল্যান করতে পারবো। জোর গুঞ্জন ছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজেই ফিরছেন সাকিব আল হাসান। সাকিবের প্রত্যাবর্তনে সবচেয়ে নির্ভর থাকার কথা মিরাজের। সাকিব ইস্যুতে ক্যাপ্টেনের কাছে কোনো আপডেট কি আছে? ক্যাপ্টেন মিরাজ, আপনার সঙ্গে কি সাকিবের এই সাম্প্রতিক সময় এই যে এত আলোচনা হচ্ছে, যেহেতু আপনি ক্যাপ্টেন, আবার 2027 বিশ্বকাপকে কেন্দ্র করেও সাকিবকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যে ওই জায়গাটায় যদি সাকিব আসে হয়তোবা দলের অনেক ভালো হবে, অ্যাজ এ ক্যাপ্টেন আপনিও হয়তো অনেক বেশি হ্যাপি হবেন। সো সাকিবের সঙ্গে আপনি আসলে কথা বলছেন কিনা টুকটাক কোনো কিছু বিষয় নিয়ে? একসাথে সবসময় আমার কথা হয়, খেলার বিষয় হয়, আমরা যখন ভালো খেলি আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে এবং ক্রিকেটের বিষয়ে অনেক কথা হয়। আসার বিষয়ে আসলে কি কথা হচ্ছে? আসার বিষয় এখন এটা তো আমরা মনে করেন কি যে এটা একটা কথার মাধ্যমে হচ্ছে। এখন এটা ডিসিশন তো সম্পূর্ণটা আপনারা জানেন যে ক্রিকেট বোর্ড এবং যারা ওনার যে ইস্যুটা আছে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে তাদের যদি এই জিনিসটা ইস্যুটা সলভ করে তাহলে ওনার জন্য খেলাটা ইজি হয়ে যাবে। আর অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এরকম একটা প্লেয়ার যদি টিমে থাকে এটা আমার জন্য অনেক ইজি হয়ে যাবে। 9 মার্চ 3 ম্যাচের ওডিআই খেলতে ঢাকা আসবে পাকিস্তান দল। মিরপুরে 11, 13 ও 15 মার্চ 3 ম্যাচ। নাহিয়ান বিন জসিম, 71।